নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতা থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে 15 এবং 16 নম্বর শ্লোক। প্রথমে আমরা 15 নম্বর শ্লোক আলোচনা করব। ন মাং দুষ্কোতিনো মূরা প্রপদ্যন্তে নরাধামা মায়াপরিত জ্ঞানা আশুরাং ভাবমাশ্রিতা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কিন্তু যারা দুষ্কৃতিকারী পাপী মোহগ্রস্ত বিবেকশূন্য নরাধাম, তারা মায়ার প্রভাবে হতবুদ্ধি হয়ে অসুর স্বভাব প্রাপ্ত হওয়ায় আমাকে ভজনা করে না। যারা ভগবানের শরণাপন্ন তারাই মায়াকে অতিক্রম করতে সমর্থ হয়, কিন্তু মানুষ ভগবানের শরণাপন্ন হয় না। সংসারে একদল মানুষ ভোগ সুখে ডুবে থাকে। তারা কারা? দুষ্কৃতিনো মানে যারা পাপকর্মে নিযুক্ত, মূরা যারা মোহগ্রস্ত অর্থাৎ এরা নির্বোধ অথচ নিজেদের বুদ্ধিমান মনে করে, নরাধামা অর্থাৎ নরনারীদের মধ্যে এরা নিকৃষ্ট, মায়া অপরিত জ্ঞানা অর্থাৎ এদের বোধ বুদ্ধি মায়া শক্তির দ্বারা সম্পূর্ণরূপে অপহৃত হয়েছে, আশুরাং ভাবম আশ্রিতা অর্থাৎ এরা দুষ্ট আসরিক স্বভাবকে আশ্রয় করেছে। তারা ভালো মন্দ বিচার করে না, জন্মের পর জন্ম কাটিয়ে দিচ্ছে। জীবনের কি উদ্দেশ্য তা একবারও চিন্তা করে না, সর্বদা পাপ কার্যে নিরত। তারা ভগবানকে পাবার জন্য তাদের কোনো আকাঙ্ক্ষাও নেই, ফলে শুধু দুঃখ ভোগ করে। শেষে হয় একদিন তাদের চোখ খুলে যায়, তখন বিবেক জাগ্রত হয় এবং ঈশ্বরের কৃপায় তাকে পাবার জন্য ব্যাকুল হয়। তাদের তখন নতুন জীবন শুরু হয়। তাদের মধ্যে দৈবী সম্পদের প্রকাশ ঘটে, দয়া, প্রেম, অন্যের কল্যাণ চিন্তা, পরহিতৈষণা ইত্যাদি। সুতরাং ভগবানকে পেতে হলে সর্বাগ্রে পাপকর্ম পরিত্যাগ করে মানুষকে নীতিপরায়ণ সুকৃতি সম্পন্ন হতে হবে। রজগুণ ও তমগুণের অধিক্যই মানুষকে পাপের পথে নিয়ে যায়। তমগুণের আধিক্য হলে মানুষের বিবেক বুদ্ধি লুপ্ত হয়। কোনটি সৎ কোনটি অসৎ তা সে নির্ণয় করতে পারে না। রজগুণ ও তমগুণের প্রভাবে মানুষের চিত্ত অসংখ্য সংকল্প ওঠে এবং সেই সব কামনা চরিতার্থ করবার নিমিত্ত সে নানাবিধ পাপ কার্যে রত হয়। সেই সত্যগুণের আশ্রয় নিতে হবে। সাত্ত্বিক ভাব সকল সময় জ্ঞানের আলোক ও কর্মের সত্য নিতে অনুসন্ধান করে। সত্যগুণ ভগবানের পথে নিয়ে যায় এবং এই 3 গুণের অতীত যে সম শান্ত নির্বিকার অবস্থা তাই লাভ করতে হবে। আর এইভাবে আজকে আমরা সপ্তম অধ্যায় ভগবদ গীতা জ্ঞান বিজ্ঞান যোগ থেকে 15 নম্বর শ্লোক আলোচনা সমাপ্ত করলাম। এবার আমরা আলোচনা করব 16 নম্বর শ্লোক। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিনোহর্জুন আর্ত জিজ্ঞাসুরার্থিতি জ্ঞানী চ ভরতর্ষভ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, আর্তিযুক্ত মুমুক্ষ অর্থকামী ও তত্ত্বজ্ঞানী, এই 4 প্রকারের সুকৃতি সম্পন্ন ব্যক্তি আমাকে ভজনা করেন। 4 রকমের মানুষ ঈশ্বরের আরাধনা করে, কিন্তু যারা আসুরি প্রকৃতির তারা ঈশ্বরের ভজনা করে না। তারা মায়ার মধ্যে থেকেই সন্তুষ্ট, কিন্তু যারা ঈশ্বরকে ভজনা করে তারা 4 ভাবের মানুষ। প্রধানত সকাম ও নিষ্কাম এই 2 শ্রেণীর ভক্ত দেখতে পাওয়া যায়। সকাম অর্থাৎ যার কোনো না কোনো কামনা আছে, নিষ্কাম যে কিছুই চায় না, সে শুধু ঈশ্বরকে ভালোবাসে। আর তো বিপন্ন অসহায় বোধ করছে, তাই ঈশ্বরের সাহায্য প্রার্থী। সংসারে রোগ শোক দুঃখ দারিদ্র দ্বারা পীড়িত,
শত্রু বা অন্য কোনো কারণে বিপদে পড়েছে এবং তা থেকে উদ্ধারের আশায় ভগবানের শরণাপন্ন হয়েছে। জিজ্ঞাসু মুমুক্ষ অর্থাৎ মুক্তিকামী, তত্ত্বজ্ঞান লাভে ইচ্ছুক বা ভগবত তত্ত্ব জানতে ইচ্ছা করে, সেও সকাম ভক্ত কিন্তু উঁচু শ্রেণীর ভক্ত। এরা ঈশ্বর তত্ত্ব জানতে ইচ্ছুক হয়ে অথবা আত্মজ্ঞান বা মোক্ষ লাভের নিমিত্ত ঈশ্বরের ভজনা করে। অর্থার্থী অর্থকামী অর্থাৎ যে সম্পদ চায়, এরা সকাম ও নিম্ন শ্রেণীর ভক্ত। দেখা যায় সংসারে মানুষ ঐহিক সুখ লাভ বা পারত্রিক মঙ্গল লাভের আশায় অথবা কোনো প্রয়োজন সিদ্ধির উদ্দেশ্যে ভগবানের আশ্রয় গ্রহণ করে। জ্ঞানী অর্থাৎ আত্মজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ ভক্ত। কেউ কেউ কোনো প্রকার উদ্দেশ্যবিহীন হয়, কেবল ঈশ্বরকে পাওয়ার নিমিত্ত তার ভজনা করে। অতএব যারা সকাম ভক্ত তারাও ঈশ্বর চিন্তা করে ধীরে ধীরে বিদ্যা মায়ার সঙ্গে যুক্ত হয়। এই 4 প্রকার ভক্তের প্রত্যেকেই নমস্য, সকলের স্বীকৃতি সম্পন্ন, কারণ তারা প্রত্যেকে ঈশ্বরের অনুগ্রহ প্রার্থী। সুতরাং কেউই বিপদে পড়ে হোক বা অন্য উদ্দেশ্যে হোক ভগবানের শরণাপন্ন হলে বুঝতে হবে তার চিত্ত নির্মল হয়েছে ও অহংকার কমছে এবং তার সংস্কার তাকে সুপথে নিয়ে চলেছে। শ্রেষ্ঠ ভক্ত তত্ত্বজ্ঞানী, অসাধারণ মানুষ ভালোবাসার জন্য ঈশ্বরকে ভালোবাসে, সে ঈশ্বরের স্বরূপ জেনেছে এবং তার সমস্ত মন প্রাণ ঈশ্বরে সমর্পিত। এই ভক্ত তত্ত্বজ্ঞানী বা আত্মজ্ঞানী। সর্বোচ্চ জ্ঞান ও সর্বোচ্চ ভক্তি একই, দুইজনের ঈশ্বরকে অর্থাৎ আত্মজ্ঞান লাভ করেছে। 4 ভক্তের মধ্যে এই জ্ঞানীকে ভগবান সর্বোচ্চ স্থান ও সম্মান দিয়েছে। এখানে ভক্তি ও জ্ঞানের সর্বোচ্চ অবস্থা। ভক্ত প্রহ্লাদ ভগবানের কাছে সে কিছু চায়নি, কেবল শুদ্ধা ভক্তি, শুধু ভালোবাসার জন্য ভগবানকে ভালোবাসা। ভক্ত প্রহ্লাদের ভক্তিতে প্রসন্ন হয়ে যখন ভগবান নৃসিংহ বর দিতে চাইলেন, তখন প্রহ্লাদ বলেন, আমি ব্যবসায়ী নই যে ভক্তি ভালোবাসা কেনা বেচা করব। আমার ভক্তি কামনা রহিত, এর পরিবর্তে কিছুই চাই না। তাই ভগবান বলছেন, জ্ঞানী আমার প্রিয় এবং আমিও তার প্রিয়। আর এইভাবেই আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে 16 নম্বর শ্লোকটিও সমাপ্ত করলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এবং একটি কথা বলবো, যারা যারা আমার শ্রীমদ্ ভগবদ গীতার আগের শ্লোকের ভিডিও বা এপিসোডগুলো মিস করেছেন, আপনাদের সকলকে আমি অনুরোধ করব আপনারা আমার ইউটিউব চ্যানেল রামাকৃষ্ণা টিভি, সেখানে আমাদের যে প্লে লিস্ট আছে শ্রীমদ্ ভগবত, সেই প্লে লিস্টে যাবেন এবং শ্রীমদ্ ভগবদ গীতার আগের শ্লোকের যা যা ভিডিও বা এপিসোড আমি দিয়েছি, যেগুলো আপনারা দেখতে মিস করেছেন, অবশ্যই সেখানে গেলে আপনারা সেই সমস্ত শ্লোকের ভিডিওগুলি দেখতে পেয়ে যাবেন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো তো লাগতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী কে না শুনতে চায় বলুন? গীতা পাঠ, আমি সবসময় যেটা বলি, এটি হচ্ছে একটি জীবন ঔষধ এবং গীতা পাঠ রোজ পড়া উচিত। অন্তত একটি করে শ্লোক আমাদের পড়া উচিত, বোঝা উচিত। এবং এই গীতা পাঠ যে পড়বে সে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে ঠাঁই পাবেন। এবং একাদশীর দিনে, যেহেতু আজ আমলকি একাদশী, তাই সকলকে অনুরোধ করব আজকের দিনে অন্তত আপনারা সবাই গীতা পাঠ পড়ুন, ভগবত পড়ুন। সবাই আনন্দে থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।